টার্গেট কি, মাসল অ্যাভ অ্যাচিভ করা নাকি মাসল টাইম আন্ডার টেনশন অ্যাচিভ করা, এর ওপর ডিপেন্ডস করে আমাদের মুভমেন্ট কোনোদিনও ভুল হয় না। এই মুভমেন্টে ওয়ার্কআউট করিস না, এটা ভুল পশ্চার, এরকম কোনো জিনিস হয় না। সব পশ্চার সব মুভমেন্টই ঠিক। ডিপেন্ডস করছে সে কার জন্য সে মুভমেন্টটা করছে, ওর গোলটা কী আছে। টাইম আন্ডার টেনশন, টেম্পো চেঞ্জ করা, স্ট্রেচ লোড বাড়িয়ে সমস্ত কিছু অ্যাপ্লাই করে আমরা ওয়ার্কআউটটা করে ইন্টেন্স করতে পারি, টার্গেট মাসলের ওপর আরও ইম্প্যাক্ট বেশি করে ফেলতে পারি। এটা গোল হওয়া উচিত, তাই তো? তো সেক্ষেত্রে যদি জিমের মধ্যে কেউ কিছু বলে কি এই পশ্চারটা ভুল, ভুল পশ্চার করছিস, এই পশ্চারে ওয়ার্কআউট করে করবি না, তখন তাকে জিজ্ঞাসা করবে তুই কি জানিস, বা তুমি কি জানো, বা তুমি আমার কোচ, যে তুমি আমাকে বলছো, তুমি কি জানো আমি আমার টার্গেটটা কী আছে, আমি কেন এটা পারফর্ম করছি, কেন মুভমেন্টটা করছি। তখন যদি সে বলে কিছু, তখন তুমি তাকে এই ভিডিওটা দেখাতে পারবে যে সঠিক মুভমেন্ট বলে কোনো কিছু হয় না, সবই সঠিক মুভমেন্ট, ডিপেন্ডস করছে আমার গোলটা কী। শেষে একটা কথা বলবো, তুমি মুভমেন্টটাকে এমন এক্সট্রিম পর্যায়ে নিয়ে যেও না যাতে তোমার মাসল ড্যামেজ হয় বা তোমার চোট লাগতে পারে। অনেক সময় আমাদের জয়েন্ট খুব বাজেভাবে ইনজিওর হয়, খুব বাজেভাবে এক্সট্রিম লেভেলের পারফর্ম করার জন্য, সেদিকেও তোমাকে ধ্যান রাখতে লাগবে। সব কিছু ধ্যান রেখে সঠিক সায়েন্স অনুযায়ী ওয়ার্কআউট করা উচিত। কিন্তু মুভমেন্টের ক্ষেত্রে আমি যে কথাটা বললাম, সেই কথাটা একদমই ঠিক। সঠিক মুভমেন্ট, পারফেক্ট পশ্চার বলে কোনো জিনিস হয় না। ডিপেন্ডস করছে আমি কার জন্য, কিসের জন্য, কীভাবে ওয়ার্কআউট করছি।